বাংলা থেকে ইংলিশে লাইন বানাতে গিয়ে কনফিউশন ফিল করছো, কনফিডেন্সের অভাব দেখা দিচ্ছে, সঠিকভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারছো না। অনেক সময়ই ছোটোখাটো কিছু কিছু শব্দ যেগুলো প্রায়ই বলি, হঠাৎ করে সেটা সঠিক ইংলিশ কি হতে পারে মাথায় আসছে না। এই সমস্যাগুলো দূর করার জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোক্যাবুলারির উপরে জোর দেওয়া। যদি তোমরা শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারির উপরে একটা দখল তৈরি করতে পারো তাহলে এই সমস্যাগুলো অনেক সহজেই দূর করা যায়। তো আমি তোমাদের রিকোয়েস্টে ভোক্যাবুলারির উপরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আজকে আমি এরকম খুবই ক্যাজুয়াল দৈনন্দিন জীবনে বলে থাকি এরকম বিশেষ 20টা শব্দ বলে দেব, যেগুলোর মাধ্যমে অসংখ্য লাইন অতি সহজে বানাতে পারো। এক্সাম্পল সহ বলে দেব। দেখে নাও এই সমস্ত বিশেষ কিছু শব্দ যেগুলো প্রায়ই আমরা বলে থাকি বাংলায়, ইংলিশে তখন সেই শব্দগুলো কিভাবে হয়। প্রথম লাইনটা লক্ষ্য করো, আজ তোমার পোশাকটা একদম চকচকে অথবা আকর্ষণীয় লাগছে। এই যে বলা হয়েছে চকচকে বা আকর্ষণীয়, এরকম সেন্সে ইউজ করতে পারো স্ন্যাজি। ওকে, স্ন্যাজি খুব ইউজফুল একটা অ্যাডজেক্টিভ, বর্তমান দিনের ব্যবহার খুব লক্ষ্য করা যায়, বেশ স্টাইলিশ সাউন্ড করে। ট্রান্সলেট করলে লাইনটা হবে আজ তোমার পোশাকটা, তো এখানে ইয়োর আউটফিট, তোমার পোশাকটা দেখতে লাগছে, লুকস কিরকম না স্ন্যাজি, চকচকে বা বেশ আকর্ষণীয় দেখাচ্ছে পোশাকটাকে, এরকম সেন্সে স্ন্যাজি টুডে, আজকে, এরকম অর্থে। ওকে, ইয়োর আউটফিট লুকস স্ন্যাজি টুডে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এইখানে এই যে পোশাকটা, এই পোশাক অর্থে ব্যবহার করা হয়েছে আউটফিট শব্দটা, অবশ্যই মনে রাখবে। আর চকচকে বা আকর্ষণীয় অর্থে ব্যবহার করা হয়েছে স্ন্যাজি। এই রকম ধরনের শব্দগুলো দিয়ে লাইন বানাতে থাকো। যত লাইন বানাবে এই শব্দগুলোকে আর ভুলবে না। ইংলিশে যদি লাইন কমপ্লিটলি নাও বানাও, বাংলাতে যখন কথা বলছো মাঝে মধ্যে এই শব্দগুলোর ব্যবহার করে দাও, তাহলে এগুলো মাইন্ডে রেজিস্টার হয়ে যাবে, আর কখনো ভুলবে না। পরেরটা দেখো, সে আমাকে একটা অদ্ভুত মিষ্টি হাসি দিল। এই যে বলা হচ্ছে অদ্ভুত মিষ্টি, এই সেন্সে ব্যবহার করতে পারো কোয়ার্কি এই শব্দটা। কোয়ার্কি এটাও একটা অ্যাডজেক্টিভ, ইনফ্যাক্ট এখানে সবই অ্যাডজেক্টিভই আছে। তো এটা যদি ইউজ করে আমরা লাইনটা লিখি তখন এরকম ভাবে বলতে হবে, সে আমাকে একটা অদ্ভুত মিষ্টি হাসি দিল। সিম্পল পাস্ট টেন্স, হি গেভ মি আ কোয়ার্কি স্মাইল। গেভ এখানে সিম্পল পাস্ট টেন্সের জন্য ব্যবহার হয়েছে, তারপরে কোয়ার্কি ব্যবহার হলো। কোয়ার্কি এখানে একটা স্ট্রেঞ্জ বলতে পারো, একটু অদ্ভুত এক ধরনের সেন্স বোঝাচ্ছে, যেটার মধ্যে একটু ফান ওয়েতে অদ্ভুত এই সেন্সটাকে বোঝানো হচ্ছে। তাই জন্য মিষ্টি কথাটাও এখানে আমরা বাংলা সেন্স অনুযায়ী কিন্তু বলতে পারি, অদ্ভুত রকমের মিষ্টি, এরকম সেন্সে কোয়ার্কি স্মাইল এই কথাটা ব্যবহার করতে পারো, কোয়ার্কি। পরেরটা, এই জায়গাটা একদম শান্ত মনে হচ্ছে। শান্ত অর্থে আমরা অনেক শব্দই ব্যবহার করতে পারি, যেমন বলতে পারি প্ল্যাসিড, বলতে পারি আমরা পিসফুল। আরও একটা খুব ইউজফুল শব্দ আছে যেটা আমরা এই সেন্সে ব্যবহার করতে পারি, সেটা হলো সারিন। সারিন খুব ইউজফুল এবং আমার পার্সোনালি খুব ভালো লাগে শব্দটা। সেটা ব্যবহার করলে লাইনটা এরকমভাবে বলতে পারি, দিস প্লেস ফিলস সো সারিন। দিস প্লেস এই জায়গাটা, ফিলস এরকম অনুভূত হয়, এরকম মনে হচ্ছে কি না, সো সারিন, এই সারিন শব্দটার ব্যবহারটা করবে, সারিন। পরেরটা, সকালে এত মেজাজ খারাপ করো না। মেজাজ খারাপ করো না, মেজাজ খারাপ করে থাকা, এই যে সেন্সটা এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। খুব কমনলি একটা শব্দ আছে গ্রাম্পি, গ্রাম্পি, সেটা ইউজ করে লাইনটা বলতে পারো। তাহলে বলতে হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাই জন্য ডোন্ট অ্যাক্ট গ্রাম্পি ইন দ্য মর্নিং। ডোন্ট অ্যাক্ট গ্রাম্পি, গ্রাম্পি শব্দটা ব্যবহার করা হলো খারাপ মেজাজ করে থাকা এরকম সেন্সে, তো মুখ গোমরা করে থাকা ইত্যাদি ইত্যাদি অর্থে। ডোন্ট অ্যাক্ট গ্রাম্পি ইন দ্য মর্নিং। পরেরটা, তার হাতের লেখা একদম ঝকঝকে। তার হাতের লেখা একদম ঝকঝকে, এই ঝকঝকে শব্দে খুবই কমন একটা ভেরি ইউজফুল ওয়ার্ড হলো নিট। নিট শব্দটাকে এখানে ব্যবহার করা যায়। তাহলে সেই অর্থে লাইনটা তখন এরকমভাবে বলো, তার হাতের লেখা, তার অর্থে এখানে হার ব্যবহার করা হয়েছে। হ্যান্ড রাইটিং ইজ হলো কিরকম, রিয়েলি নিট। নিট শব্দটার মধ্যে দিয়ে বোঝানো হলো ঝকঝকে, একদম অর্থে রিয়েলি ব্যবহার করা হয়েছে এবং নিট বলতে ঝকঝকে। পরেরটা, সিনেমাটা একদম অবিশ্বাস্য বা দারুণ ছিল। এই যে বলা হচ্ছে অবিশ্বাস্য বা দারুণ, এই অর্থে অবিশ্বাস্য অর্থে আমরা ইনক্রেডিবল বলতে পারি। আরও একটু অন্যরকম ভাবে যদি লাইনটা আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে খুবই দুর্দান্ত একটা শব্দ হলো মাইন্ড ব্লোয়িং। অনেকেই বলতে শুনে থাকবে মাইন্ড ব্লোয়িং, এরকম সেন্স অনুযায়ী তোমরা এটা ব্যবহার করতে পারো। মাইন্ড ব্লোয়িং মানে মাইন্ডটা যেন একেবারে উড়ে গেল, এরকম একটা ব্যাপার, যেন ব্লাস্ট হয়ে গেল মাইন্ডে, এমন ধরনের একটা অ্যামেজিং পিস অফ ওয়ার্ক কিছু একটা দেখলাম, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে,
দ্যাট মুভি সিনেমাটা ওয়াজ মাইন্ড ব্লোয়িং, দ্যাট মুভি ওয়াজ মাইন্ড ব্লোয়িং। পরেরটা, সে একটা বুদ্ধিদীপ্ত মজার কথা বলল। এই যে বলা হয়েছে এখানে বুদ্ধিদীপ্ত, এই অর্থে ব্যবহার করতে পারো উইটি, এই শব্দটা উইটি। আর মজার কথা সেন্সে এখানে জোক করার কথা বলা হয়েছে, তো সেই অর্থে যদি ট্রান্সলেট করি তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি, হি ক্র্যাকড আ উইটি জোক, হি ক্র্যাকড আ উইটি জোক। এখানে ক্র্যাকড শব্দটা জোক যেহেতু করার কথা বলা হয়েছে তাই ওর সাথে যাবে। যখন আমরা জোক কিছু বলার কথা বলি, জোক বলবে কেউ, তখন সেই সেন্সে ক্র্যাক আ জোক এরকম ভাবে বলা হয়, তো সেই অর্থেই এটা একটা ইডিয়ম হিসাবে কাজ করে। সেই সেন্সে আমরা ক্র্যাক শব্দটাকে ব্যবহার করতে পারি, আর উইটি কথাটা যেই বলবো তখন তার মানে বুদ্ধিদীপ্ত এই সেন্সটা আসবে। এই লাইনটাকে তোমরা আরেকভাবেও বলতে পারো, যদি জোক শব্দের ব্যবহার না করতে চাও তাহলে বলতে পারো হি মেড আ উইটি অ্যান্ড ফানি রিমার্ক, হি মেড আ উইটি অ্যান্ড ফানি রিমার্ক। অথবা রিমার্ক না বলে তোমরা স্টেটমেন্টও বলতে পারো, এরকম ভাবে বলা যেতে পারে। মোট কথা বুদ্ধিদীপ্ত অর্থে উইটি শব্দটা ব্যবহার করবে। পরেরটা, কালো পোশাকে তাকে একদম দুর্দান্ত দেখায়। এই যে বলা হয়েছে দুর্দান্ত, এই সেন্সে এলিগেন্ট শব্দটাকে ব্যবহার করতে পারো, এলিগেন্ট। তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো যে শি লুকস, তাকে দেখায় কেমন, এলিগেন্ট ইন ব্ল্যাক, শি লুকস এলিগেন্ট ইন ব্ল্যাক। পরেরটা, খাবারের গন্ধটা একদম অতুলনীয় বা মজাদার। এই যে অতুলনীয় বা মজাদার এই অর্থে খুব ইউজফুল একটা শব্দ হলো স্ক্রাম্পশাস। ওকে, স্ক্রাম্পশাস, সেটা ইউজ করে লাইনটা বললে এরকম ভাবে বলবো, দ্য ফুড স্মেলস স্ক্রাম্পশাস, দ্য ফুড স্মেলস, গন্ধটা কিরকম স্মেল করে না, স্ক্রাম্পশাস, অতুলনীয়, অপূর্ব সুন্দর, মজাদার এরকম সেন্সে। পরেরটা কি বলছে, তার স্টাইলটা বেশ মজাদার বা আকর্ষণীয়। আগেরটারই মতন সাউন্ড করছে তাই না, আগে বলা হয়েছিল অতুলনীয় বা মজাদার, এবার বলছে মজাদার বা আকর্ষণীয়। এই সেন্সে আমরা লাইনটাকে বলতে পারি ফাঙ্কি শব্দটা ব্যবহার করে, ফাঙ্কি। এই ফাঙ্কি কথাটা খুব ইউজফুল, বর্তমান দিনে অনেক সময় তোমরা শুনে থাকবে, তো ট্রান্সলেট করলে লাইনটা তখন এরকম ভাবে বলতে হবে, তার স্টাইলটা, তো হি স্টাইল ইজ কোয়াইট ফাঙ্কি। এই ফাঙ্কি শব্দটা মনে রাখবে। পরেরটা এসো, দৃশ্যটা একদম শ্বাসরুদ্ধকর সুন্দর। এই যে বলা হলো শ্বাসরুদ্ধকর, এই সেন্সে ইউজ করতে পারো ব্রেথ টেকিং, এই শব্দটা ব্রেথ টেকিং। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য ভিউ ইজ অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং, দ্য ভিউ ইজ অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং। ওকে, পরেরটা, তোমার আকর্ষণীয় উচ্চারণটা আমার খুব ভালো লাগে। এই যে বলা হলো আকর্ষণীয়, এই সেন্সে ইউজ করো চার্মিং। আর উচ্চারণ অর্থে কি বলা যায়, সেক্ষেত্রে বলো অ্যাকসেন্ট। তাহলে লাইনটা হবে এরকম ভাবে যে আই লাভ ইয়োর চার্মিং অ্যাকসেন্ট, আই লাভ ইয়োর চার্মিং অ্যাকসেন্ট। তো এখানে চার্মিং শব্দটা আকর্ষণীয় অর্থে আমরা ব্যবহার করলাম। পরেরটা, আজকের আবহাওয়া একদম শান্তিদায়ক লাগছে, আজকের আবহাওয়া একদম শান্তিদায়ক লাগছে। এই যে কথাটা বলা হয়েছে শান্তিদায়ক, এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি সুদিং, এই শব্দটা সুদিং। ট্রান্সলেট করলে হবে টুডেজ ওয়েদার, আজকের আবহাওয়া, ফিলস সুদিং। এই সুদিং শব্দটা মনে রাখবে, খুব ইউজফুল। পরেরটা, সে সবসময় হাসি খুশি বা আনন্দময় থাকে। এই যে বলা হয়েছে হাসি খুশি বা আনন্দময়, এই অর্থে ইউজ করতে পারো চেয়ারফুল, এই শব্দটা। ট্রান্সলেট করলে হবে হি ইজ অলওয়েজ চেয়ারফুল, হি ইজ অলওয়েজ চেয়ারফুল। খুবই কমন একটা ওয়ার্ড চেয়ারফুল। পরেরটা, ছেলেটা খুব দুষ্টু। এই যে দুষ্টু বলা হয়েছে, দুষ্টু সেন্সে আমরা নটি খুব কমনলি বলে থাকি, এছাড়া বলতে পারো মিসচিভিয়াস। ওকে, মিসচিভিয়াস, সেটা ইউজ করলে দ্যাট কিড ইজ ভেরি মিসচিভিয়াস, দ্যাট কিড ইজ ভেরি মিসচিভিয়াস, এরকম ভাবে। খুব দুষ্টু, তাই জন্য ভেরি ব্যবহার করা হলো খুব অর্থে, মিসচিভিয়াস। পরেরটা, গানের সুরটা একদম মন কাড়া বা আকর্ষণীয়। এই যে মন কাড়া বা আকর্ষণীয়, এই সেন্সে খুব ইউজফুল একটা শব্দ ক্যাচি, ক্যাচি শব্দটাকে ব্যবহার করো। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে দ্য সং হ্যাজ আ ক্যাচি টিউন, দ্য সং হ্যাজ আ ক্যাচি টিউন। যেই ক্যাচি টিউন বলবে তার মানে এই যে সুরটা, এই সুরটা খুব ক্যাচি, সহজে ক্যাচ করা যায়, তাই জন্য মন ছুঁয়ে যায়, এরকম টাইপের সেন্সে দ্য সং হ্যাজ আ ক্যাচি টিউন। তারপর, তোমার হাসিতে তুমি একদম উজ্জ্বল বা দীপ্তিমান দেখাচ্ছ। এই যে উজ্জ্বল বা দীপ্তিমান, এই সেন্সে ইউজ করতে পারো রেডিয়েন্ট, এই শব্দটা রেডিয়েন্ট। তো সেই অর্থে ট্রান্সলেট করলে হবে ইউ লুক রেডিয়েন্ট উইথ দ্যাট স্মাইল। ইউ লুক তোমাকে দেখায় কেমন না, রেডিয়েন্ট, উজ্জ্বল দেখায়, উইথ দ্যাট স্মাইল। এখানে তোমরা অ্যাবসলিউটলি রেডিয়েন্ট এরকম ভাবে বলতে পারো। পরেরটা, এই ফোনটা একদম সহজে ব্যবহারযোগ্য, এই ফোনটা একদম সহজে ব্যবহারযোগ্য।
তো এই সেন্সে যখন আমরা ব্যবহারযোগ্য কিছু বলি, খুবই ভালোভাবে ইউজ করতে পারো, তখন হ্যান্ডি শব্দটাকে ব্যবহার করতে পারো। হ্যান্ডি ট্রান্সলেট করলে তখন লাইনটা হবে দিস ফোন ইজ রিয়েলি হ্যান্ডি। দিস ফোন ইজ রিয়েলি হ্যান্ডি। পরেরটা, বাজারটা লোকজনের ভিড়ে একদম কোলাহলপূর্ণ ছিল। এই যে কোলাহলপূর্ণ, এই অর্থে ইউজ করতে পারো বাসেল শব্দটা। এটা একটা ভার্ব হিসেবে এখানে আমরা অ্যাপ্লাই করব। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে দ্য মার্কেট ওয়াজ বাসলিং উইথ পিপল। দ্য মার্কেট ওয়াজ বাসলিং উইথ পিপল। তাহলে এখানে বাসলিং শব্দটা ব্যবহার করলাম কোলাহলপূর্ণ অর্থে। এছাড়াও আমরা লিখতে পারি এখানে লাইক বাজিং লিখতে পারি। বাজিং যেমন মৌমাছি বাজিং করে, সেরকম সেন্সে লোকজনের ভিড়ে অনেকে কথা বলছে, এরকম অর্থে বাজিং, সেটাও হবে। The market was buzzing with people, the market was bustling with people, সব চলবে। পরেরটা, তার আইডিয়াগুলো সবসময় দারুণ বা অসাধারণ। এই যে দারুণ বা অসাধারণ, এই সেন্সে ইউজ করো স্টুপেন্ডাস এই শব্দটা, স্টুপেন্ডাস। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকমভাবে বলবো, হার আইডিয়াজ আর অলওয়েজ স্টুপেন্ডাস। হার আইডিয়াজ আর অলওয়েজ, সবসময় কি না, স্টুপেন্ডাস। এই শব্দটা খেয়াল রাখবে, স্পেলিংটা যেন ঠিক থাকে প্রপার ওয়েতে। এই শব্দগুলো যে কটা এখানে আজকে আমি বললাম, প্রত্যেকটা শব্দ তোমরা ইউজ করো, দৈনন্দিন জীবনে লাইন বানাও। বেঙ্গলিতে বলতে বলতে দু একবার যখন সুযোগ পাচ্ছ ইংলিশে বলে দাও এগুলো। নিজেরা পুরো ফুল সেন্টেন্সেস বানানোর চেষ্টা করো ইংলিশে, তাহলে সব রকম দিক থেকে যখন চেষ্টাটা করতে থাকবে এগুলো আর কখনো ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। তোমরা জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।